জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি কাহারো কাছে গেছি 100 বার, কাহারো কাছে গেছি 70 বার, আপনি নবীর কাছে আমি যা গেলাম 1000 বার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সব নবীর কাছে গেছি, কিন্তু সব নবীর উম্মত আমি দেখেছি, কোন নবীকে উম্মতের জন্য এত কান্না করতে দেখি নাই। আপনি নবী উম্মতের জন্য এত কান্না করেছেন, পাথরের আঘাত দিয়ে আপনার পিঠ মোবারক লাল করে বলাইছে, এরপর আপনি চোখটা বন্ধ করে উম্মতি উম্মতি বলে কেঁদেছেন। আমি আপনারা বলছিলাম, নবী গো, নবী গো, নবী গো, আমি বলছিলাম একটা বার আপনি আমাকে অনুমতি দেন, তায়েফের পাথরগুলো উঠাইয়া কাফেরগুলোরে শেষ করে ফেলাই, কিন্তু আপনি রক্তমাখা শরীর নিয়ে কান্দেন উম্মতি, গুহার মধ্যে পয়রা পয়রা কোন উম্মতি, নামাজের সেজদায় পয়রা কোন উম্মতি, কদম মুবারক ফালায় একবার ফুল্লা যায় কোন উম্মতি। ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী উম্মতের জন্য এত কান্না করেছেন, কোন নবীকে এত কান্না করতে দেখি নাই। এই জন্য আমি আপনার উম্মতকে একটু ফলসিরাতের উপরে আমার ডানাগুলো পিছাইয়া আমি একটু খেদমত করতে চাই। আল্লাহ যদি এই অনুমতিটা দেয়, আমি জিবরাইলের আর কোনো দুঃখ নাই। বন্ধু, এটাই হলো আমার নবী। এবার আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন, এই জিবরাইল আলাইহিস সালামকে রাইখা রওনা হইয়া গেছি। 70,000 নূরের পর্দা অতিক্রম করলেন। একটা পর্দা থেকে আরেকটা পর্দা যাইতে 500 বছর রাস্তা, এমন ভাবে 70,000 নূরের পর্দা অতিক্রম করলেন। অতিক্রম কইরা 69,999টা ওই পর্দা যখন অতিক্রম করলেন, আমার নবী, আপনার নবী বলেন, আমি সেই জায়গায় যাইয়া শুনলাম আমার প্রিয় সাহাবী হযরতে আবু বকরের কণ্ঠ শোনা যায়। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, আসতো বেশে হযরতে বেলালের মধুর আযান। সুবহানাল্লাহ করে রে। আসতো ভেসে হযরতে বেলালের মধুর আযান, সেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। আসতো বেশে হযরতে বেলালের মধুর আযান, সেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। ঠিক কিনা? হাই রে, আমি বলেছি গত রাত এমন একটা রাত গেল, যেই রাতের শেষ সময় গভীর রজনীতে আমার আল্লাহ কয়, বন্ধু আমার কাছে আসুন। কতটুকু? সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। ও বন্ধু আমার কাছে আসুন। বাংলাদেশের কিছু মৌলবী আছে, নাম ডাব্লিউ আসেনি রে বাজি, নামটা কি? যারা বলে নবীর মেরাজ নাকি স্বপ্নে, সুন্নিরা, নবীর মেরাজ কি স্বপ্নে না বাস্তব? আরো জোরে, আরো জোরে, বাস্তব।
আল্লাহ বলে, ও বন্ধু আরো কাছে আসুন। নবী বলে, যেতে যেতে আমি আল্লাহর এত কাছে গেলাম, আল্লাহর কুদরতি হাত মুবারক আমার কাঁধের উপরে রেখেছে। আল্লাহর হাবিব বলেন, আমার আল্লাহ যখন আমার কাঁধের উপরে হাত মুবারক রেখেছেন, কুদরতি হাত মুবারক আমার কাঁধে পড়ার পরে আমি একটু ঠান্ডা ঠান্ডা অনুভব করেছি। নবী গো, নবী গো, দেখছেন নি? কয় দেখছি। কেমন লাগছে? কয় রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা ফি আহসানি সূরাতি। আমি আমার আল্লাহর নিজের চর্ম চক্ষু দিয়া অতীব সুন্দর নমুনায় দেখেছি। সুবহানাল্লাহ করে রে। সুন্দর নমুনায় আমি দেখেছি। যেই নবীর চক্ষু মুবারক থেকে আল্লাহ গোপন না, আল্লামাকা মা লাম তাকুন তা'লাম, সব নবীরে আমার আল্লাহ জানায় দিছে। আল্লাহ কয়, ওয়ালা রাতুবি ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিন মুবিন। আল্লাহ বলে, ও বন্ধু, যা কিছু আছে উপরে নিচে ডানে বামে সামনে পিছনে গোপন ওপেন সব আমি আল্লাহ কোরআনে বর্ণনা করেছি। আর এই পাওয়ারফুল কোরআনটাকে আমি আল্লাহ 7টা পদ্ধতির মাধ্যমে আপনার সিনার ভিতরে ঢুকিয়ে দিয়েছি। কষ্ট হচ্ছে আপনাদের? পূজার জন্য বলছি। এখন প্রশ্ন হলো, তাহিরি হুজুর, নবী আল্লাহরে দেখেছেন, আল্লাহ কেমন? নবী কই আহসানি সূরাতি, আল্লাহর সূরতটা অতীব সুন্দর। কেউ যদি কয় আল্লাহর আকার আছে, ঈমান থাকবে না। কেউ যদি বলে নবী আল্লাহর দেখে নাই, ঈমান থাকবে না। কি দেখলো জিবরাইলও জানে না, কেমন দেখলো মিকাইলও জানে না। কেমনে জানবো? জিবরাইল তো সিদরাতুল মুনতাহায় শেষ। আঙ্গুদেশের মৌলভীরা মেরাজের ওয়াজ করে সিদরাতুল মুনতাহা যাওয়ার পর আর সামনে যায় না, সব প্যারালাইসিস। চলছে ধর্ম নিয়া বাড়াবাড়ি গো। শ্বশুর এসে ফুল আফান্ডের কারণে আজকে আমি এই অবস্থা বলছি। হাসি মারে গুমরা যাইতেছি নিও, যাওয়াইতাছি একটু পরে। চলছে ধর্ম নিয়া বাড়াবাড়ি, আগুন ইমানের বাজারে, তাই কো হুঁশিয়ারে মানুষ, তাই কো হুঁশিয়ারে। উম্মত হবে 73 দল, 72 দল যাইবে রে তল। বলি আছে নবী দনে, দেখ না হাদিস খুলে। বর্তমানে ডাব্লিউর দল দেশটাকে, আমি কি কারো নাম লইছি? দেশটা গেছে ভরে। ওর যুক্তি তর্কে সরল মনা, যুক্তি তর্কে সরল মনা, লোকের ঈমান চুরি করে, তাই কো হুঁশিয়ারে মানুষ, তাই কো হুঁশিয়ারে। নবীর তাজিম, মিলাদ, কিয়াম, আহলে বায়াতের সম্মান করিতে আউলিয়ার সন্ধান বলছে পড়ুয়ারে। এসব কথা শুনলে তাদের মাজা ব্যথা ধরে। ওরে শয়তান যেমন বেজার ছিল, শয়তান যেমন বেজার ছিল আদম সেজদা করিবারে, তাই কো হুঁশিয়ারে মানুষ, তাই কো হুঁশিয়ারে। চলছে ধর্ম নিয়া বাড়াবাড়ি গো, ওর ধর্ম নিয়ে বাড়াবাড়ি, আগুন ইমানের বাজারে, তাই কো হুঁশিয়ারে মানুষ, তাই কো হুঁশিয়ারে। আমার মরণের
কতদিন বাকি আমি জানিলাম না গো ও আল্লাহ, কতদিন বাকি। হুঁশিয়ার তাও লাগবো নি, ইমান গেলে যদি মরণ ডায়া ফুরে এই জীবনের দাম আসেনি, আসেনি খোদার কসম, কোটি টাকার চাইতে ইমানের দাম বেশি। বানাই বলছি, তাহিরি কখনো সত্যকে গোপন করে না। পরিষ্কার ভাষা, যে কোনো মুহূর্তে মৃত্যু আসতে পারে। ইমান ছাড়া মৃত্যুবরণ করলে কবর উপায় থাকবো? বলেন, রসুল কবরে শরীর মুবারকে আসার ক্ষমতা আছে না নাই? আছে। আরো জোরে আছে। নবীকে ক্ষমতা দিয়েছে কে? আল্লাহ। নবীর মেরাজ কি স্বপ্নে না বাস্তব? বাস্তব। নবীজি মেরাজে গিয়ে আল্লাহকে দেখছে কি দেখে নাই? দেখেন। ওই মেরাজ থেকে 5 ওয়াক্ত নামাজ আনি কি আনে নাই? আনেন। মৌলবী তুমি কি বুঝো? বুঝো না সুজনা, মেরাজের রাত্রে 8টার পরে মসজিদ তালা মাইরা দিছো। আলিম নামের কলঙ্ক। এই কথা যখন বলি আমার একদলকে, হুজুর এখন একটু সাবধানে কথা কইয়েন। ও ঠিক আছে, তোমরা তো 500 বছর বাঁচবা, তোমরাই কও। আমরা তো চুপচাপ কথা কোন লাগবে না, হক কথা কি তাহলে কই তুইব কথা কোন ঠিক না বে ঠিক? দেখছেন না ষড়যন্ত্র কত প্রকার, ও কি কি এরা নিন্দা করবে আর আমার ভালোবাসার মানুষগুলো জবাব দিয়ে দিবে। গভীর মনোযোগ, খুব সাবধানতার সঙ্গে কথাগুলো শুনবেন। আমি বলেছি নবীর কপাল মোবারক থেকে পসিনা মোবারকের ফুটা ঝরছে। ওই জায়গা থেকে আমার আল্লাহ একটা গাছ বানিয়েছে, গাছের নাম কি শিখছেননি? এটার নামে ওয়াজ, মনে রাখেন। কালকে জিজ্ঞেস করলে ঠাস করে একটা ছোট্ট পোলো কইলে ঠিক নেই, এটাই ওয়াজ বুঝাইতেই। আমার যুবক ভাইরা, অনেক মানুষ সিদরাতুল মুনতাহার পরে ওয়াজ করে না। কেন করে না জানেননি? জিবরাইল আলাইহিস সালাম হলো নূরের তৈরি। জোরে কোন কিসের তৈরি? মানুষের সুরত ধরার কারণে মাটি বলা যাবে না। জিবরাইল আলাইহিস সালাম নূরের তৈরি, ওই নূরের তৈরি ফেরেশতা বলে, ও নবী গো, এক জাররা পরিমাণ সামনে গেলে 600 ডানা পুড়ে সারখার হয়ে যাবে। কয় শত? একটা ডানা যদি পৃথিবীর জমিনে বিছায়া দেয়, সারাটা পৃথিবী গালিচা হয়ে যাবে। এত বিশাল বড় ডানা। ডাক দিয়া বলেন, জিবরাইল আলাইহিস সালামের মাথার মধ্যে 7 সমুদ্র 13 নদীর পানি ডাইলা দিলে গো, 1 ফোঁটা পানিও জমিনে পড়বে না। আহা, ওই নবী, ওই জিবরাইল আলাইহিস সালাম বলেন, নবী গো, একটু সামনে গেলে আমার জানাগুলো জ্বলে পড়ে সারকার হয়ে যাবে। এবার জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর ডাক দিয়ে, আমার নবী জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে কই, জিবরাইল তুমি যদি যাইতে না পারো তাইলে আমার কাছে বলো, তোমার জন্য কিছু আনা লাগবে নি। ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কিছুই লাগবে না, শুধু আল্লাহর একটা আমার পক্ষ থেকে কথা বলবেন। জাহান্নামের উপর যেদিন পুলসিরাতটা কায়েম হবে, চুলের চাইতে যখন চিকন হবে, হীরার চাইতে যখন ধারালো হবে, কুচকুচে নিকশ কালো রাস্তা হবে, কেমনে পুলসিরাত পার হব? কেমনে পুলসিরাত পার হব? জিবরাইল আলাইহিস সালাম কই, নবী গো, এত কঠিন রাস্তার উপর দিয়া আপনার উম্মত জান্নাতে যাবে, কি ওয়াসে কেটে কেটে জাহান্নামে নিচে পড়ে যাবে। নবী বলেন, জাহান্নামটা এত গভীর, এই পৃথিবীটা যত বড়, সেই চাইতে যদি 70 গুণ বড় একটা বড় পাথরকে জাহান্নামের মুখের মধ্যে ছেড়ে দেয়, 70 বছর লাগবে ওই পাথরটা তল দেশে যাইতে। এত বিশাল বড় গর্ত। আল্লাহ কয়, উইদ্দাতিল কাফিরিন। আরে বড় করে বলুন না সুবহানাল্লাহ।
বলুন জাহান্নাম প্রস্তুত রেখেছে কে? আল্লাহ। কার জন্য? কাফেরদের জন্য। কার জন্য? কাফেরদের জন্য। এই জাহান্নামটা কেমন হবে? আপনাদের নিজামপুরে চুলা আছে না নাই? কেউ কাঠের লাকড়ি দিয়ে আগুন ধরায়, কেউ খেরকুটা দিয়ে আগুন ধরায়, কেউ গ্যাসের চুলা দিয়ে আগুন ধরায়। আমার আল্লাহ বলেন হাসরের ময়দান যেই পুলসিরাতে নিচে জাহান্নামটা হবে রে, ওই জাহান্নামের আগুন আমার আল্লাহ লাকড়ি দিয়া ধরাবে না। কয় কি? ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা। ওই জাহান্নামের আগুন পাথর দিয়া ধরাবে, মানুষ দিয়া ধরাবে। আমি তাহিরিকে যদি জাহান্নামের লাকড়ি বানাই কি অবস্থা হবে আমার? এই জাহান্নাম বড় কঠিন, জাহান্নাম বড় কঠিন, জাহান্নাম বড় কঠিন। জাহান্নামের জিহ্বা আছে, জিহ্বা 70,000 মাইল দূরে থাকলে ওই জিহ্বা দিয়ে বাউলি মাইরা তোমার টান মাইরা নিয়ে আইব। এই জিহ্বাটারে বন্ধ করবার লাগে 70,000 ফেরেশতা শিকল দিয়ে বান্ধিব, কোনোভাবে আটকায় রাখতে পারবে না। এ বন্ধু দরজা ব্যাট কইরা সুইটটা আল্লাহু আকবার কর না কেন? ঘরের মধ্যে আগুন লাগে, মাঝে মাঝে দেখবেন ভিতরে আগুন লাগা গেলে 3 ফুট আগুন বাইরে যায়, জানালা দিয়ে আগুন পুইরা বাইরে যায়। কয়ে বদ্ধ ঘরের মধ্যে আগুন লাগলে যেমন করে ছিদ্র দিয়ে আগুন বের হয়ে যায়, বের হওয়ার জন্য যুদ্ধ করে ধাক্কা দেয়। এমন ভাবে জাহান্নামের দরজায় 70,000 ফেরেশতা শিকল লাগায় রাখবে। এই জাহান্নামের জিহ্বা এমন জোরে টান মারবে তোমাকে নিয়ে আসবে, ধরে রাখা যাবে না রে। এমন ভয়ঙ্কর জাহান্নামের আগুন আমাদের জন্য যদি বেঈমান হয়ে অপেক্ষা করতেছে। ও বন্ধু, আমার নবীর কাছে জিবরাইল আলাইহিস সালাম কই, নবী গো আপনার কাছে আমি কি চামো? আপনি আল্লাহর সঙ্গে দিদারের সময় বলবেন আমি আপনার খাদেম ছিলাম। কি ছিল? খাদেম ছিল। ওই নবীকে ডাক দিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ, আপনি শুধু আল্লাহকে বলবেন। যেমন আমাদের নিজামপুরে নবী যদি আমার আয়েশা কইতো তাহরি কি চাও, আমি কইলাম নবী গো আমি আপনি নবীর সঙ্গে জান্নাতে থাকতে চাই। সুবহানাল্লাহ। এর বাইরে চাওয়া আছে নাকি? কি এর চাওয়া আছে নাকি? না। আমরা ডাইরেক্ট কই দেব নবী গো জান্নাত দরকার না, আপনি যেখানে আছেন সেখানে থাকবেন। পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও। ওগো আর যে আমার জীবনে একবার দেখা দাও, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আসতো বেশে হজরতে বেলালের মধুর আজান। সুবহানাল্লাহ করে রে। আসতো ভেসে হজরতে বেলালের মধুর আজান, সেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। আসতো বেশে হজরতে বেলালের মধুর আজান, সেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো,
দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দুনয়নে রসুল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, ঠিক কিনা? আসল কথা কইতাম নি, পড়ছি আমি নাতে রাসূল পাশে নূরের নবী, নাতে রাসূল শুনে নবী দিলেন মুচকি হাসি। সুবহানাল্লাহ করে রে, নবী আমার আওয়াজ শোনার ক্ষমতা আছে না নাই? আপনার দরুদের আওয়াজ শোনার ক্ষমতা আছে না নাই? নবীর উপরে দরুদ পড়লে নবী খুশি না বেজার? যার চোখের মধ্যে আবু জাহেলের চশমা, সে নবী দেখবে না। যার চোখের মধ্যে আবু বকরের চশমা, সে নবীরে ছাড়া কিছুই বুঝে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিবকে জিবরাইল আলাইহিস সালাম বলেন, নবী গো আমি কিচ্ছু চাই না, আমি চাই শুধু আপনি আল্লাহর কাছে যাইয়া বলবেন, আল্লাহ আমার খাদেম জিবরাইল কইছে তার 600 ডানা ওই পুলসিরাতের উপরে বিছাইয়া দেওয়ার জন্য। আল্লাহর হাবিব বলে, ও জিবরাইল তোমার ডানাগুলো কেন পুলসিরাতের উপরে বিছাইবা? জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি কাহারো কাছে গেছি 100 বার, কাহারো কাছে গেছি 70 বার, আপনি নবীর কাছে আমি যা গেলাম 1000 বার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সব নবীর কাছে গেছি, কিন্তু সব নবীর উম্মত আমি দেখেছি, কোন নবীকে উম্মতের জন্য এত কান্না করতে দেখি নাই। আপনি নবী উম্মতের জন্য এত কান্না করেছেন, পাথরের আঘাত দিয়ে আপনার পিঠ মোবারক লাল করে বলাইছে, এরপর আপনি চোখটা বন্ধ করে উম্মতি উম্মতি বলে কেঁদেছেন। আমি আপনারা বলছিলাম, নবী গো, নবী গো, নবী গো, আমি বলছিলাম একটা বার আপনি আমাকে অনুমতি দেন, তায়েফের পাথরগুলো উঠাইয়া কাফেরগুলোরে শেষ করে ফেলাই, কিন্তু আপনি রক্তমাখা শরীর নিয়ে কান্দেন উম্মতি, গুহার মধ্যে পয়রা পয়রা কোন উম্মতি, নামাজের সেজদায় পয়রা কোন উম্মতি, কদম মুবারক ফালায় একবার ফুল্লা যায় কোন উম্মতি। ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী উম্মতের জন্য এত কান্না করেছেন, কোন নবীকে এত কান্না করতে দেখি নাই। এই জন্য আমি আপনার উম্মতকে একটু ফুলসিরাতের উপরে আমার ডানাগুলো বিছাইয়া আমি একটু খেদমত করতে চাই। আল্লাহ যদি এই অনুমতিটা দেয়, আমি জিবরাইলের আর কোনো দুঃখ নাই। বন্ধু, এটাই হলো আমার নবী। এবার আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন এই জিবরাইল আলাইহিস সালামকে রাইখা রওনা হইয়া গেছি। 70,000 নূরের পর্দা অতিক্রম করলেন। একটা পর্দা থেকে আরেকটা পর্দা যাইতে 500 বছর রাস্তা, এমন ভাবে 70,000 নূরের পর্দা অতিক্রম করলেন। অতিক্রম কইরা 69,999টা ওই পর্দা যখন অতিক্রম করলেন, আমার নবী আপনার নবী বলেন, আমি সেই জায়গায় যাইয়া শুনলাম আমার প্রিয় সাহাবী হযরতে আবু বকরের কণ্ঠ শোনা যায়। সুবহানাল্লাহ কন্যা গেলে প্রাণ দয়ালিরি গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া লয় ঘরে, যার যত পালিত ছিল সকলে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকি দিলে না মুরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মুরে প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকি দিলে না মুরে। কইতাম না আরেকটা কলি, প্রাণ দয়াল রে
আর পরীক্ষার সময় না করো জোরে গুনাসিনি কন্যা হে আল্লাহ হে আল্লাহ হে আল্লাহ তওবা করছি সকল গুনাহ মাফ করো প্রাণ দয়ালিরি গৃহস্থিরা দলে দলে হাঁস মুরগি কতই পালে সন্ধ্যা হলে ডাক দিয়া লয় গরে যার যত পালিত ছিল সকলরে তো ঘরে নিল আমি একা রইলাম অন্ধকারে প্রাণ দয়ালে রে সন্ধ্যা হইল ডাকে দিলে না মুরে সন্ধ্যা হইল ডাক দিলে না মুরে প্রাণ দয়ালে রে সন্ধ্যা হইল ডাকে দিলে না মুরে কিও আরো পরীক্ষা লাগবো দাড়ি হিসাবে কেছে গা পরীক্ষা একটা হয়েছি নি চামড়াটা যে হুড হয়ে গেছে গা পরীক্ষা আর একটা হয়েছি নি ওমা দাড়ি উঠবার আগে একটা মরে গেছে গা পরীক্ষা হয়েছি নি 100 বছর মরে না পরীক্ষা চলছে নি বাবা রে আল্লাহ কয় আমি পরীক্ষা করি আমি পরীক্ষা করি এই দুনিয়াটা পরীক্ষার জায়গা কথা কোন ঠিক কিনা গুরুস্থান আসেনি এলাকা কোন দিকেও আসেনি আয় হা গাড়ি যেন রেখেছি আয় হ্যাঁ রে এই শীতের মধ্যে ফুরে দিছে না আপনার আব্বাটা ওখান যদি কই পাতি যা একটু গুরুস্থানে যাও তোমার আব্বার কবরটা যে জিয়ারত করো কবরটা কোন জায়গা গুরুস্থানে মাইস কেন ভিতরে যায় একটু হারিয়া জিয়ারত করো না ও আল্লাহর রাই তৈলে ডরায় রাতে পোহাইলে ডর বয়স কলি বুইলা যায় না কয় তো ভারী না বাজান ইতানটা তো অভ্যাস করে লইছি হ্যাঁ ভারী না তো ওই আল্লাহর রাই তৈলে ডরাই রাতে পোহাইলে ডর বয়স কলি বুইলা যায় দিনে রাইতে তোমার বান্দা কলবে যেন পায় দিনে রাইতে তোমার বান্দা কলবে যেন পায় আল্লাহর রাই তৈলে ডরাই রাতে পোহাইলে ডর বয়স কলি বুইলা যায় প্রশ্ন এইভাবে আচ্ছা বুঝছি আজকে এই মাহফিল গেছে 3টা প্রশ্ন আইছে আমি একটা উত্তর দিছি না খিরে সময় কম আবার প্রশ্নের উত্তর দিতে গেলে প্রসঙ্গটা লইরা জায়গা কইও বাজি পাইছিও পরে গুলো লইরা তোমরা বাইরে দিয়ে উত্তর দিব না এই বাবা আগুন লাগাইলে রে বাবা দয়া কইতাম নি গজলটা কইলে তাম নিও আমি সৃষ্টি তুমি স্রষ্টা আমার কিবা সাধ্য যখন তখন উইরা যাইতে নিজামপুরবাসী বাধ্য আওয়াজটা আসতে লাগবে 3বার কোন সত্য না মিথ্যা আমি সৃষ্টি তুমি স্রষ্টা আমার কিবা সাধ্য যখন তখন হইরা যাইতে এই তাহিরি বাধ্য সব ক্ষমতার প্রতিপাদ্য হর হামেশা গায় সব ক্ষমতার প্রতিপাদ্য হর হামেশা গায় আন্না রাই তুই নে ডরাই রাতি বগাইলে ডর ভয়স কহলি বইনা যায় দিনে রাইতে তোমার বান্দার কলবে যেন পাই দিনে রাইতে তোমার বান্দার কলবে যেন পাই আন্না রাই তৈলে ডরাই রাইতে পোকাইলে ডর বয়স কহলি বইলা যায় জোরে জোরে গিয়ে আল্লাহু আকবার বলা যাবে না আল্লাহর হাবিব বলেন আমি সেখানে গিয়ে আবু বকরের কণ্ঠ শুনেছি এখন বলবেন তাহিরি হুজুর আবু বকর সিদ্দিক সেখানে গেল কেমনে আসলে যায় নাই ওই জায়গার মধ্যে একটা ফেরেশতা ছিল এই ফেরেশতার কণ্ঠটারি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কণ্ঠ দিয়া নকল করাইছে আমার নবী যেন সে গোপন করে সান্তনা খুঁজে পাই
আর জোরে জোরে কন্না আল্লাহু আকবার। ও বন্ধু আমার, আল্লাহর হাবিব যাইতে যাইতে আল্লাহর এত কাছে গেল। আমার আল্লাহকে বন্ধু গো, বুঝেছি আপনি কেন কেঁদেছেন, তবে একটা কথা বইলা দেই, আপনার উম্মত কি যায়া বলবেন 5 ওয়াক্ত নামাজের ফরজের মালা আছে না গলার মধ্যে লাগাই, এই গলার মধ্যে যারা ফরজের মালা লাগাইব তার নামাজ মেরাজ হয়ে যাবে। এই নামাজ আমরা চাই কি চাই না? আর জোরে জোরে কন্যা চাই কি চাই না? যেই মাসের মধ্যে আমার নবী 5 ওয়াক্ত নামাজ দিয়ে এসেছেন, এই মাস থেকে আপনারা ওয়াদা করেন আর জীবনে গুনাহ করব না, আর জীবনে নামাজ ছাড়ব না, আর জীবনে কারো হক মেরে খাব না। জবাবদিহিতা নিবে কে? সবাইকে ফাঁকি দিতে পারবেন, কিন্তু আমার আল্লাহকে ফাঁকি দেওয়া সম্ভব না। কথা কোন ঠিক কিনা? বন্ধু বিদায় বলে শুধু একটা কথা বলবো, তাহিরিকে যদি 1 সেকেন্ডের জন্য ভালো লাগে, আজকে ওয়াদা করেন হাসরের ময়দানে নবী মেরাজে গিয়া দেখছেন নখগুলা বড় বড়, নিজের গোশত নিজে টাইনা টাইনা কামড়ায় কামড়ায় খাইতাছে। নবী জিগায় আল্লাহ গো এটা কেডা? আল্লাহ কয় বন্ধু এরা হলো দুনিয়ার গীবতকারী দল। এমন গীবতকারী আছে না নাই? আর জোরে কোন আছে না নাই? আছে। বহুত সুন্নি কো চিনে না, বোর সুন্নি হন মুসাফাই করে না। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। বাজান একটা কথা বলি, নামাজ পড়তেননি, মা বাবার খেদমত করতেননি, আল্লাহ আপনি কবুল করেন। আমিন। নেশা করা যাবে না, মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না, কারো হক পেনে খাওয়ান যাইব না, সুদ খাওয়ান যাইব না, ঘুষ খাওয়ান যাইব না, চুরি করন যাইব না, ডাকাতি করন যাইব না, কাহারো হক মেরে খাওয়ান যাইব? হক মেরে খাওয়ান না, আছে না নাই? বাবা রে বাবা, খেত কাটটা হুতাইলা আসিনিও, বড় লোক হয়ে যাবো একবারে খায়া, একবারে খায়া বড় লোক হয়ে যাবো। তবে একটা কথা বলে দিয়া যায়, সাবধান, আজকে থেকে ওয়াদা করেন আমরা জীবনে আল্লাহর বিধান অমান্য করব না। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আসেন দাঁড়িয়ে নবীর সালাম দেব, ইয়া নবী সালাম। এসেছেন আপনাদের খেদমতে, আপনাদের অনেক মোবারকবাদ যে মনোযোগের সাথে আপনারা ওয়াজ শুনেছেন। আমি শুধু বোঝাতে চেষ্টা করেছি ওই কথাটাই, যেমন কর্ম বলে না, যেমন কর্ম তেমন ফল। আল্লাহ যেন আমাদের সকলকে ভালো কর্ম করার তৌফিক দান করে। আমিন। আরো জোরে কেন আমিন। এটা কালেকশন লাগবে না? আরে আগে কইতেন। যাই হোক আপনারা কি খুশি না বেজার? এখন দোয়া হয়ে যাবে মাহফিলের জন্য না? আচ্ছা, দোয়া হয়ে যাবে। দোয়ার আগে আমাকে আপনারা 3.5 মিনিট সময় দেন, কামনা করে এলাম ইনশাল্লাহ। প্যান্ডেলে কত লাগছে? 25। মাইক টেক লয়া? জি না, মাইক আলাদা। মাইক সারা 35। মাইক কত? 15 35 কত? 50। আর ফুস্টার ফাইলিছেন। আচ্ছা, মাইক আর শুনেন, এই মাইক আর প্যান্ডেল মিলা লাগে 50,000। এই 50,000 টাকা তোলা আমার লাগে কোনো ব্যাপারই না, যদি আপনারা দেন, যদি আপনারা দেন। দিক ক্যালকুলেশন দি পাওয়া জানি একটা প্রেমিক দ্বারা কোন হুজুর, আমি নিজে নিয়ত করছি এই মাহফিলে আগামী বছর দিবেন 10,000 টাকা। একটা লোক শুধুমাত্র প্রেমিকটা কেডা দিক ক্যালকুলেশন শেষ সাথে বইয়া দিছে। হাজার মানুষের ভিড়ে ওই রতনটা কেডা দেখতাম। 10,000 টাকা দিব, এমন একটা প্রেমিক আছেননি? ইনশাআল্লাহ 10,000 টাকা দিবেন। 1 বছর পরে কিন্তু চাইছি, দেন। আল্লাহ যেন দেওয়ার তৌফিক দান করে। কে দিবেন 10,000 টাকা?
আছে কেউ একজন দেন 10,000 টাকা। এমন একটা প্রেমিক নিয়ে বই রয়েছে দেখি না, কয়ও কত কুতুব কত ওলি আল্লাহ ফাঁকে ফাঁকে বইয়াতে হে। একটা লোক আছে নিয়ে 10,000 দিবেন, সিল্লি মেরে ডাকটা দিতাম। কে দিবেন 10,000 টাকা? দাঁড়াও, আল্লাহ আল্লাহ, আপনি দিলটা নরম করে দেন। বর্তমানে দিলটা হাত ধরে যেতে শক্ত আছে, হাত ধরে দিয়ে পারবো না। এক মাহফিল টেহা দেয় না, পরে কইতাছি টেহা পয়সা যেন কবর লয়া যাওয়ার তৌফিক দান করে। ও আমিন বলে, আরে এই দেখি তাকো, এটাও বুঝে আমিন। একটা লোক দেন 10,000 টাকা। কে দিবেন? একটা লোক না, প্রেমিক দেন 10,000। দেখতাম একটা প্রেমিক দেন 10,000 টাকা। সিন্নিরে বাজি কালেকশন করতে গেলে অনেক কথা জানা লাগে, আমি সেই কথা জানি না। এই জন্যে ইটালি প্রবাসী জনাব মোহাম্মদ নয়ন দিব 5,000 টাকা। জোরে কোনো মারহাবা। আয় রাব্বুল আলামিন, তার জান মালকে তুমি আমানত রাখো, আর মা বাবার গুনাহ মাফ করে দিও। এমন টাকার মালিক বানায় দিও যেন বারবার মদিনায় যায় আমার নবীরে সালাম দিতে পারে। জোরে কোন আমিন। আর কত লাগে? 45,000। এটা আমার লাগে কোনো ব্যাপার না ইনশাল্লাহ, যদি আপনারা দেন। আর একজন হাত তুললা কোন হুজুর, আমি দেবো 5,000 টাকা। পাক পাঞ্জাতনের মহব্বতে পাইছি মাশাআল্লাহ। নাম কি বাবা? খাজল মেয়ে তো ইচ্ছা করলে আগে দিতার, তো দিছে না, কইলাম তাহির হুজুরের কাছে দিব। আও এক একজন এক একটা মতলব লয়ে বয়াতে হো, ওই সময় দিলে তো আমিও পাইতাম না। যাক, খাজল মিয়া দিব। আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, মদিনার দুলবালি মোর নয়নের খাজল। খাজল মিয়া দিব 5,000 টাকা। আল্লাহ কবুল করো। মা বাবার গুনাহ মাফ কইরা দাও। আল্লাহ নবী না দেখাইয়া মরুনের ডাক দিও না। জোরে কোন আমিন। আর কত লাগে? 10। আরেকজন দেন 5,000। মোট 10,000। 5,000 দিবেন, মোট 10 জন দিকালি পাওয়া যায়। 2 জন পাইছি, আরেকজন আসেনি। একটা করে দিলেন নাম নই। আরে আমি যা কইলেন, সারা বাংলাদেশের ওয়াজ বন্ধ করে এটা তাইছে ওয়াজ করতাম। যোদ্ধরা ফার্সি কইছি তো 1 বছর কাম নিয়ে দাঁড়ায়নি। বাবা মাতে কিরে বাবা, দুনিয়াতে আছে এখানে কইতাছে গেলে গা কইব গাড়া জামাত তারি দিলাম। কথা কোন ঠিক না বেটি? তো মাতটা যেন বালা হয় আর কি, ডাইনে বেমা যেন না যাওয়া যান। একটা লোক দেন 5,000। আর কেটা দিবেন? আরেকজন দেন 5,000। আসেনি? আর কে দিবেন? 5। 2 জন তো পাইছি, আরেকজন দেন 2,000। কে দিবেন? 2,000। কেডা? নাম কি? মোহাম্মদ নাহিদ। তাহির মিয়া, তাহির। ও এটাই মোহাম্মদ তাহির মিয়া দিলে 2,000 টাকা। বলে মারহাবা, নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ আপনি কবুল করেন। জালালি সাহেব যদি হইতো কালেকশন করে হোটেলে নিলে, এই আমার বাজানো গভীর মনোযোগ অন্তরের কান লাগানো বাজানো, যতক্ষণ অন্তরে কান লাগাইবেন না ততক্ষণ রে বাজান মুস্তাফার শান বুঝে না। 2 বক্তার হাদিয়া রেডি। আরেকজন দেন 2,000। শুনেন, কিপটামি করেন না। আরেকজন দেন 2,000 টাকা। কে দিবেন? হাত তোলেন। 2,000। আরেকজন দেন 2,000। আর একজন দেন 2,000। আর একজন 2,000 কে দিবেন? 2,000।
কে দিবেন 2000? নাই, যাক রেখে দিলাম। কেডাও মোহাম্মদ কেমত আলী সাহেব আজকের মাহফিলের সভাপতি সাহেবের ছেলের প্রতিবেদ 5000 টাকা জোরে কোন মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন, মঞ্জুর করেন, মা বাবার গুনাহ মাফ করে দেন। নবী না দেখাইয়া মরণের ডাক দিও না, জোরে কোন আমিন, আল্লাহুম্মা আমিন। মোহাম্মদ রুমান মিয়া খাতার প্রবাসী, মোহাম্মদ রুমান মিয়া দিবেন 5000 টাকা, মারহাবা। আল্লাহ আপনি কবুল করে মঞ্জুর করেন, মা বাবার গুনাহ মাফ করে দেন। আল্লাহ নবী না দেখাইয়া মরণের ডাক দিও না, বলুন আমিন। মোহাম্মদ মুতাব্বির মিয়া কারা? মোহাম্মদ মুতাব্বির মিয়া দিব 2000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মা বাবার গুনাহ মাফ করে দাও। নবী না দেখাইয়া মরণের ডাক দিও না, জুরে জুরে কন্যা আমিন। আমার মসজিদের মুসল্লি আকবর মিয়া সাহেব অসুস্থ, 4-5 বছর ধরে, 2000 টাকা দিবেন। আমার মসজিদের মুসল্লি, আরে আপনার নামটা কই না? আকবর মিয়া। আকবর মিয়া, আকবর মিয়া সাহেবের মসজিদের মুসল্লি নাকি? জি জি, মসজিদের মুসল্লি। নাম কি? আকবর মিয়া সাহেব। ও আকবর মিয়া। আপনার নামটা কই দিয়েছি? আমার নাম মুশাহিদ। আল্লামা মুশাহিদ হোসেন আজাদি সাহেবের মসজিদের মুতাওয়াল্লি মুসল্লি জনাব মোহাম্মদ আকবর মিয়া। আকবর মিয়া সাহেব দিলেন 2000 টাকা, জোরে করে মারহাবা। আল্লাহ কবুল করে মঞ্জুর করো, মা বাবার গুনাহ মাফ করে দাও, জোরে করে আমিন। মোহাম্মদ আবুল কাসেম রাসেল সৌদি প্রবাসী, তিনি দিবেন 2000 টাকা। আল্লাহ কবুল করে মঞ্জুর করো, মা বাবার গুনাহ মাফ করে দাও। নবী না দেখাইয়া মরণের ডাক দিও না, জোরে করে আমিন। বাজান 50 পাইছি, প্রায় 27000 পাইছি, অর্ধেক তো তুলছি, বাকিটা ইনশাআল্লাহ আপনারা দিয়া দিয়েন। রাত্র বেশি হয়ে গেছে, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ নিজামপুরের জমিনে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, জ্ঞান দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে এই জান্নাতের বাগান সাজাইছেন, আল্লাহ সবার জীবনের গুনাহগুলি মাফ করে দাও। জানি না গো কার জানে আব্বা নাই গো, কার জানে আম্মা নাই, ওই আব্বা আম্মার জীবন জিন্দেগির গুনাহগুলি মাফ করে দাও। বন্ধু নাই রে, বান্ধব নাই রে, যে জায়গা সে জায়গার বন্ধু নবী আয় রাব্বুল আলামিন। এখানে মুরব্বী বাবা দোয়া চাইছেন, আরো যারা দোয়া চাইছেন, আল্লাহ সবার দোয়া কবুল করে নাও। এই মাহফিলটারে কিয়ামত পর্যন্ত দায়েমান কায়েম রাখিও আল্লাহ। পর্দার আড়ালে মা বোনরা যারা হাত বাড়ায় দিয়েছেন, আমার মা বোনদেরকে আবেদা সলেহ বানিয়ে দাও। নবী না দেখাইয়া মরণের ডাক দিও না গো আল্লাহ। আল্লাহ এই দেশকে তুমি হেফাজত করো, দেশের মানুষকে হেফাজত করো। রাষ্ট্রতন্ত্রে গুরুত্বপূর্ণ জায়গায় আহলে সুন্নাতুল জামাতের প্রতিনিধিত্ব নিশ্চিত করে দিও।